আমাদের গ্রাম জয়পুর। আর এই গ্রামে এককালে নাকি চাঁদনি রাতে জাদুটোনা হতো। সেটা বিশ্বাস করুন বা না করুন, আমাদের ঠাকুমা কিন্তু করতেন। তিনি বিশ্বাস করতেন পূর্ণিমার রাতে চাঁদের আলোয় এক আশ্চর্য ক্ষমতা ধরে। তাই প্রতি পূর্ণিমায় তিনি সেই আলো শিশিতে ভরে রাখতেন। গ্রামের লোকেরা একে বলতো ঠাকুমার চাঁদের শিশি। আহা, এমন নিখুঁত আলো গত ৪০ বছর ধরে যত্ন করে রাখা। আজ রাতেও কি তেমন একটি শিশি তৈরি হবে? এই শিশিটিই তো দরকার ছিল। শোনো শোনো, ঠাকুমা কিন্তু খুব চিন্তায় আছেন। শুনেছি ওনার বাগানের সব ঔষধি গাছ নাকি শুকিয়ে যাচ্ছে। একমাত্রই চাঁদের শিশিই নাকি তাদের বাঁচাতে পারে। কিন্তু উনি কি সেটা ব্যবহার করবেন? এত স্বাদের জিনিস। সেই দিন রাতেই যখন ঠাকুমার শিশিটি নিয়ে ঘরে ফিরছিলেন, ঠিক তখনই ঘটল মুশকিলটা। হঠাৎ কোথা থেকে যেন এক ঝলক বাতাস এসে তার হাত থেকে শিশিটা ফেলে দিল। কাঁচের শিশি মাটিতে পড়ে ঝনঝন ভাঙা টুকরোগুলো থেকে মুক্তোর মতো চাঁদের আলো ছিটকে পড়ল চারিদিকে। ওহ, সর্বনাশ! এই কি হলো? এই আলো তো এখন বনের দিকে ছুটে যাচ্ছে। সর্বনাশ! ইস, এই গভীর রাতে এ কেমন আলোকময় বিপর্যয়! আমার চিন্তার অট্টালিকায় হঠাৎ আলোর সংক্রমণ। ওহো, এটা তো ঠাকুমার সেই কিংবদন্তি চাঁদের নির্যাস। এই সেই শেয়াল পণ্ডিত, যে কিনা নিজের চালাকি আর জ্ঞানের অহংকারে বনের বাকিদের একটু কমই পাত্য দিত। সে তার বিরাট লেজটা নিয়ে একটু বেশিই নাটক করত, আর এখন সেই আলোয় তার লেজটা সোনার মতো ঝিকমিক করছে। আহা, আমার এই গৌরবময় পুচ্ছ, এই চাঁদের আলো এখন আমার লেজে স্থায়ী হয়ে গেছে। আমি এখন সাধারণ শেয়াল নই, আমি জ্যোতির্ময় শেয়াল পণ্ডিত। আমার আভিজাত্য এখন আলোর দ্বারা প্রকাশিত। এই যে শিয়াল পণ্ডিত, তোমার সাহস হয় কি করে আমার বাগানের আলো চুরি করার? তোমার লেজটা যা জ্বলছে তাতে তো মনে হচ্ছে তুমি নিজেই একটা চলমান লণ্ঠন। আরে ঠাকুমা, চুরি? কি বলছেন আপনি? এটা চুরি নয়, এটা হলো জ্যোতির্বিজ্ঞানসম্মত আত্মীকরণ। প্রকৃতি তার নিজস্ব নিয়মে আমার মতো একজন জ্ঞানীর মধ্যে এই আলো প্রত্যাবর্তন করেছে। ঢং রাখো তো! আমার সব ঔষধি গাছ শুকিয়ে মরছে, আর তুমি এখানে নিজের লেজের সৌন্দর্য নিয়ে নাটক করছো। যদি এক্ষুনি আলোটা ফেরত না দাও, তবে দেখবে তোমার জ্যোতির্ময় পুচ্ছ আমি নিজেই নিভিয়ে দেব। ঠাকুমা, এই আলো অংশটি এখন আমার শারীরবৃত্তীয় অংশ। আপনি কি জানেন, এই আলোর অণু আমার লোমের কোষের সাথে মিশে গেছে। এখন যদি আপনি এটা টানতে যান, তবে আমার স্নায়ুতন্ত্র সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। আমি তো নিছক শিয়াল নই, আমি একজন সংবেদনশীল দার্শনিক। ওরে আমার সংবেদনশীল দার্শনিক, তুই তো দেখছি বিরাট পণ্ডিত হয়ে গেছিস। শোন, যদি সত্যিই এত জ্ঞানের কথা বলিস, তবে বল তো দেখি, আমার বাগানের গাছগুলো বাঁচানোর উপায় কি? ওই আলো ছাড়া আমি কি করে তাদের আবার প্রাণ দেব? এটাই তো আসল প্রশ্ন, বুদ্ধিমত্তার সদ্ব্যবহার। দেখুন, আমি আপনাকে ওই আলোক নির্গমনকারী শক্তি ফেরত দিতে পারবো না, তবে আমি একটি বিকল্প ব্যবস্থা দিতে পারি। আমি আমার এই আলোকিত লেজটি দিয়ে পুরো বন ঘুরে আসব, আর সেই আলোর প্রতিফলনে যখন আপনার বাগানের গাছগুলিতে ছায়া পড়বে, তখন তারাও আবার জীবন ফিরে পাবে। এটা অনেকটা প্রাকৃতিক আলোর ট্রান্সফিউশন। ছায়া দিয়ে আলো? এ কেমন কথা? তুই কি আমার সাথে চালাকি করছিস, শিয়াল? আজ্ঞে না, এটা চালাকি নয়, এটা হলো বাস্তবতার সাথে যুক্তিসঙ্গত রসিকতা। তবে শর্ত একটাই, আমার এই জ্যোতির্ময় লেজের জন্য গ্রামের সবাই আমার প্রশংসা করবে, আর আপনি গ্রামের সবাইকে বলবেন যে আমি সেই মহান আলোক শিয়াল যে তাদের গাছ বাঁচিয়েছে। যা হোক, কাজ তো হবে। ঠিক আছে, তোর শর্ত মানলাম, কিন্তু মনে রাখিস, যদি একটাও গাছ না বাঁচে, তবে তোর ওই জ্যোতির্ময় পুচ্ছ দিয়ে
আমি সারা জীবন উঠোন ঝাড় দেব। এখন দৌড়া। পরের দিন সকালে গ্রামের লোক এসে দেখে এক অবিশ্বাস্য দৃশ্য। ঠাকুমার মরা গাছগুলো যেন রাতারাতি প্রাণ ফিরে পেয়েছে। শিয়াল পণ্ডিতের ছায়া চিকিৎসা কাজে লেগেছে। আসলে চাঁদের আলোর কণাগুলি মাটির ওপর ছড়িয়ে পড়েছিল, আর শিয়ালের লেজ যখন দ্রুত ছোটাছুটি করছিল, সেই গতিতে বাকি কণাগুলো মাটির গভীরে প্রবেশ করে গাছগুলোকে বাঁচিয়ে দিয়েছে। এ তো দেখছি ঠাকুমার জাদু, গাছগুলো সব বেঁচে গেছে। না না, আমি কাল রাতে বনের কাছে একটা আলো ঝলমলে জিনিস ছুটতে দেখেছি। ওটা নিশ্চয়ই শেয়াল পণ্ডিত ছিল। হ্যাঁ গো, ঠিক বলেছ। আমাদের শিয়াল পণ্ডিতই এই কাজ করেছে। সে শুধু চালাক নয়, সে আসলে মহাজ্ঞানী। তার ওই জ্যোতির্ময় লেজের আলো দিয়ে সে আমাদের বন আর আমার বাগান দুটোকেই বাঁচিয়ে দিল। বাহা, ঠাকুমা তার কথা রেখেছেন। এখন থেকে আমি শুধু পণ্ডিত নই, আমি গ্রাম উদ্ধারকারী মহামান্য শেয়াল। লেজের জ্যোতি কমে যাক, তাতে কি? আসল আলো তো থাকে বুদ্ধির দীপ্তিতে। আর এভাবেই ঠাকুমার ভালোবাসার শেয়াল পণ্ডিতের বুদ্ধির নাটকের জোরে সেই চাঁদের আলো সবার মঙ্গল করে ফিরে এসেছিল। আমরা দেখলাম জাদু শুধু শিশির মধ্যে থাকে না, জাদু থাকে জ্ঞানের প্রয়োগে আর পরস্পরের প্রতি বিশ্বাসে।